আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও একই বংশের থেকে দুনিয়াতে আসছে। গতকালকে আমি দেখেছি এক হুজুর, হাফিজুর রহমান সিদ্দিকের ছোট ভাই নাকি ওই মিসবাহ কি জানি নাম একটা হুজুর, সে বলছে আমার রাসূলের চেহারা আর আবু জাহেলের চেহারা নাকি একরকম ছিল। আপনার বিশ্বাস না হলে আপনি নামাজের পরে জুমা নামাজের পরে আমার সাথে দেখা করেন, আমি আপনাকে দেখাই দিব ভিডিও। সে বলছে যে আবু জাহেলের চেহারা আমার রাসূলের চেহারা বলে এক। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মৌলবীর মুখ থেকে কি আল্লাহ রাসূলের প্রশংসা আপনি শুনতে পারবেন? যে রাসূলকে কম্পেয়ার করে আবু জাহেলের সাথে, সে বলে আবু জাহেল যে বংশের আমার রাসূলও নাকি সে বংশের। এই মোল্লাই তো ইতিহাসটাও ভালো করে পড়ে নাই, আবু জাহেল আমার রাসূলের কোনো রক্তের আত্মীয় না, আবু জাহেলের মা যখন বিয়ে বসছিল তখন আবু জাহেল পেটে ছিল, আরেক বাটার ঘর থেকে নিয়ে আসছে। ওইটা অবৈধ সন্তান ছিল, ওইটা জারদ সন্তান ছিল, যার কারণে আল্লাহ রাসূলকে সারা জীবন সে জ্বালাইছে। এটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা রাসূলের সাথে বেয়াদবি করে, মনে রাখবা এরা হচ্ছে অবৈধ জারদ সন্তান। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন বলছে। তাহলে আবু জাহেল সারাটা জীবন রাসূলকে জ্বালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের সাথে আবু জাহেলের ব্লাডের কোনো সম্পর্ক ছিল না। তো যে মৌলবী বলছে আবু জাহেলের চেহারা রাসূলের চেহারা এক ছিল, আবু জাহেল যে বংশের রাসূল সে বংশের, আমরা বলতে চাই তুমি ইতিহাস পড়ো নাই, তুমি রাসূলের সামনে যে কথা বলেছো, এই কথা বলার কারণে তুমি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন থাকলে তোমাকে প্রকাশ্যে মসজিদের সামনে তোমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সে উমর থাকতো, তোমাকে ঠিকই সে ফাঁসি কাস্টে ঝুলাইতো, প্রকাশ্যে তোমাকে ফাঁসি দিত। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলের প্রশংসা আপনি ওই মৌলবীর মুখ থেকে শুনতে পারবেন না, যে মৌলবী বলে রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা এক। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো কি বলবো আপনাকে রাসূলের শান। আপনি নামাজ পড়ছেন, মেরাজের এত লম্বা আলোচনা তো শেষ করা যায় না, আমি শুধু এটুকু বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। শুনেন, রাসূল মেরাজে যাবেন, এখানে তো বিস্তারিত লম্বা কথা ছিল। আচ্ছা, সুযোগ পাইলে আমি বিস্তারিত পরে কথা বলে নিব ইনশাল্লাহ। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে পয়েন্টটাকে আপনাকে বোঝাতে চাচ্ছি, সে পয়েন্টটা শোনেন। কাম টু দি পয়েন্ট। সে পয়েন্টটা হচ্ছে আল্লাহ রাসূল মেরাজে যাচ্ছেন। আমরা তো মেরাজ থেকে রাসূল নামাজ আনার পরে নামাজ পেয়েছি। কথা ঠিক বললাম না? বল। রাসূল মেরাজে গিয়েছে, মেরাজ আল্লাহর কাছ থেকে নামাজের আলোচনা করে আল্লাহ রাসূল নামাজ নিয়ে আসছেন, তখন আমরা নামাজ পড়েছি। কিন্তু আপনারা তো ইতিহাস ভালো করে জানেন, এই কথাটা ভালো করে জানেন, এটা হাদিসেও আসছে যে আল্লাহ রাসূল বাইতুল মাকদাসের সমস্ত নবীদের ইমামতি করেছে। এটা কি আপনারা শুনেন নাই? শুনেছেন। আচ্ছা, এখানে একটা বিষয়, রাতের বেলায় নীরবে, সব কিছু নীরব, আল্লাহ রাসূল মেরাজে যাবেন, সব নীরবতা বিরাজ করতেছে। হযরতে জিবরাইল ৭০,০০০ নূরের ফেরেশতার বহর নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে। এই দিক দিয়া বাইতুল মাকদাসে সমস্ত নবীদের জামাত। খেয়াল করবেন, কোন নবীর মাজার হচ্ছে ইরাকে, কোন নবীর মাজার হচ্ছে মিশরে, কোন নবীর মাজার হচ্ছে ইরানে, কোন নবীর মাজার হচ্ছে দামেস্কে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীগণ শুয়ে আছেন। কিন্তু মসজিদে বাইতুল মাকদাসে সমস্ত নবী আগমন হয়েছে। কে নবীদের কাছে সংবাদ দিয়েছে? এটা একটু গবেষণা করেন তো, আপনি একটু চিন্তা করেন, কে ওনাদেরকে বলেছেন যে রাহমাতাল লিল আলামিন বাইতুল মাকদাসে আসতেছে, সমস্ত নবীরা চলো সেখানে চলো, হুজুরের সাথে আমরা নামাজ আদায় করব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেখানে বাইতুল মাকদাসের সমস্ত নবী, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল উপস্থিত হয়েছে। আপনারা বাইতুল মাকদাসের যে স্ট্রাকচারটা আপনারা দেখেছেন, এখন যতটুকু আছে এটার ভিতরেও তো ১০০ লক্ষ মানুষ দাঁড়ানোর কথা না। আপনারা সরাসরি না দেখেন, ছবি তো দেখছেন, বাইতুল মাকদাসের ছবি দেখছেন না? তো বাইতুল মাকদাসে এখনো তো ১০০ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে না। কিন্তু ওই সময় তো আরো ছোট ছিল মসজিদটা, নাকি? এখন এর সংস্কার করে আরো বড় করেছে, কিন্তু তখন ছোট ছিল। এত ছোট মসজিদে ১০০ লক্ষ নবীর জামাত কিভাবে হলো? আমি এটা নিয়ে যখন চিন্তা করছি, হঠাৎ করে আমার মাথার ভিতরে কথাটা ঢুকছে যে আমাকে কে জানি বলছে, হাসান বিল্লাহ
তুমি চিন্তা করতেছো 100 লক্ষ মানুষ একটা ছোট মসজিদে কিভাবে রয়েছে, আর এটা তোমার বডি, এটা তোমার বডি না, এটা হাসান বিল্লাহর বডি না, এটা নবীদের বডি। আল্লাহ চাইলে নবীদের বডিকে এক জায়গায়, অল্প জায়গার ভিতরে 100 লক্ষ নবীর জামাত করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত নবীরা আসছে, আমার নবী সেখানে সমস্ত নবীর ইমামতি করেছেন। আমার নবী হচ্ছেন ইমামুল, জোরে বলেন না ইমামুল, সমস্ত নবীদের ইমামতি করেছেন। এখন আপনি চিন্তা করেন তো, আমরা মেরাজ থেকে আসার পরে নামাজ পেয়েছি, নামাজ পড়তেছি, আর রসুল মেরাজে যাওয়ার সময় নামাজ আদায় করে গেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবী আর উম্মতের মধ্যে পার্থক্য, ব্যবধান। মৌলবী তুমি যে বলো তুমি রসুলের মতো, তুমি যে বলো ফতোয়া দাও রসুল আমার মতো, তুমি নামাজ পড়েছো রসুল যখন নামাজ নিয়ে আসছে, আর আমার রসুল নামাজ পড়েছে তখন যখন নামাজের কোনো বিধানই আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুল আর উম্মত কি সমান? কথা বলেন। উম্মত আর নবীর মধ্যে কি ব্যবধান আছে না নাই? এই হচ্ছে নবীর পজিশন, এই হচ্ছে উম্মতের পজিশন। উম্মতের পজিশন হচ্ছে রসুল কিছু দিলে আপনি করতে পারবেন, আর নবীর পজিশন হচ্ছে নবী নিজে থেকে করে নিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মেরাজে যাওয়ার আগে রসুল নামাজ পড়েছেন, সমস্ত নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ।